আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ছোটবেলায় দেখতাম যে ছোটবেলার ভিডিওগুলো আমার সামনে আসে যে আমাদের বিপিএলটা আগে কত জমজমাট ছিল। কত বিদেশি প্লেয়াররা আসতো। মানে আইপিএল এর পরবর্তী স্থানেই বিপিএল ছিল বলা লাগে যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটা অবস্থান ছিল। কিন্তু কেন বা কি কারণে এটার অবস্থা এরকম নাজেহাল হয়ে গেল? যেখানে ভালো কোনো প্লেয়ার নাই, ভালো কোনো কোচ নেই, ভালো ব্রডকাস্টিং নেই, হ্যাঁ? তো ভালো দর্শক নেই, ভালো মাঠ নেই। দীর্ঘ ২৫ বছর ক্রিকেট খেলার পরেও আমাদের ক্রিকেটের যদি এই অবস্থা হয়, আসলে এটা খুবই দুঃখজনক। হ্যাঁ? আমার বিশ্বের যারা ক্রিকেট অ্যা পূর্ণাঙ্গ যে দলগুলা আছে যারা, তারা প্রতিনিয়তই নিজেদের ইমপ্রুভমেন্ট করছে। নিজেদের দল গুছাচ্ছে, নিজেদের ভালো প্লেয়ার বের করে আনছে। তারা খুব ভালো খেলছে। হ্যাঁ? তাদের প্রিমিয়ার লিগগুলা খুব ভালো হচ্ছে। দিনে, দিনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল এর যে অবস্থা করুন, যা আসলে বলা খুবই কষ্ট লাগে যে আমাদের দেশের বিপিএলটা দীর্ঘ ৭ বছর আগেও যে এরকম ছিল, এখন যেমন একেকটা দল এই যে চট্টগ্রামের দল নিয়েছে কিন্তু দল নেওয়ার পরে ড্রাফটের কিছুদিন পরেই তারা দল ছেড়ে দিয়েছে। তারা খেলাটাকে কন্টিনিউ করতে পারছে না। আসলেই দলের যে মালিকগুলা, দল মালিকরাও কেন যে দল নিতে চাচ্ছে না, ভালো দামে প্লেয়ার আনছে না। ভালো, ভালো প্লেয়াররা বিপিএলে আগে শাহিদ আফ্রিদি, ক্রিস গেইল, এবিডি ভিলিয়ার্স, হ্যাঁ? ভালো, ভালো, ভালো মানের প্লেয়াররা বিপিএল খেলেছে এবং বাংলাদেশের দেশটাকে একটা বিশ্বের দরবারে একটা তুলে ধরেছে। একটা বাংলাদেশের মানকে অক্ষুণ্ণত রেখেছে। কিন্তু বর্তমানে যে বিপিএল অবস্থা খুবই বাজে। নেই মাঠ, নেই দর্শক, হ্যাঁ? ২-৩ টা ভেন্যুতে খেলা হচ্ছে। এতদিন হয়ে গেল। দীর্ঘ ২৫ বছর যাবৎ আমরা ক্রিকেট খেলছি। কিন্তু আমাদের মাঠগুলো সেই আগের মাঠেই পড়ে আছে। ক্রিকেট বোর্ডের উন্নতি হচ্ছে। ক্রিকেট বোর্ডের যেখানে ছিল ৪০০ কোটি ৩০০ কোটি টাকার বাজেট সেখানে বা তাদের যে ফান্ডে এখন সেই ফান্ডে ১৩০০ কোটি ১৪০০ কোটি টাকা যোগ হয়েছে। কিন্তু ক্রিকেটের কোনো উন্নতি আমি দেখি নাই। যেখানে আগে অনেক ভালো, ভালো প্লেয়ার ছিল, পঞ্চপান্ডব ছিল। আমাদের আগে অনেক অ্যাচিভমেন্ট ছিল। এখন আমি সেই অ্যাচিভমেন্ট দেখতে পাই না। এখন এই প্রত্যন্ত অঞ্চল থেকেও প্লেয়াররা উঠে আসতেছে না। প্লেয়াররা ভালো খেলতে পারতেছে না এবং গ্রাম থেকে যে ন্যাচারাল প্লেয়ারটাকে যে তুলে আনবে সেই প্রক্রিয়াটাই নেই। যে কিছুদিন আগে আমার কাছে একজন লোক আসছিল যে তার মেয়েকে সে বিকেএসপিতে ভর্তি করাবে। কিন্তু সেই ভর্তি করার প্রক্রিয়াটা এত কঠিন। তেল মেরে, ঘুষ দিয়ে নাকি ভর্তি হতে হয়। তাহলে সেখানে মেধার মূল্যায়ন কোথায়? যারা ন্যাচারাল খেলাটা বের করে, যেমন বাংলাদেশের সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, এদের এই যে প্লেয়ারগুলা যারা হচ্ছে ন্যাচারাল খেলাটা যারা আর্টিফিশিয়াল খেলা না, যাদের বল অটোমেটিক সুইং করে, যাদের বল অটোমেটিক কাটার করে, অফ কাটার, লেফট কাটার, অটোমেটিক সাকিব আল হাসান বল হাতে নিলেই উইকেট পায়। এগুলো হচ্ছে ন্যাচারালি আসে। ন্যাচারালি খেলাটা বা খেলোয়াড়দেরকে বের করতে হলে আমাকে উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ের খেলাগুলাকে ফোকাস দিতে হবে এবং মাঠ বাড়াতে হবে। বাংলাদেশের যে মাঠ যারা আছে, মিরপুর স্টেডিয়াম তো খেলাই যায় না। এটার যে পিচ, এই পিচে তো খেললে প্লেয়ারদের খেলার মান নষ্ট হয়ে যাবে। ভালো একটা মাঠ, ভালো আরো ২-৩ টা মাঠ, ভালো, ভালো জায়গায় মাঠ তৈরি করতে হবে। যেখানকার মাটি ভালো, সেখানে ভালো স্টেডিয়াম তৈরি করতে হবে। যেখান থেকে প্লেয়াররা উঠে আসে এবং বাংলাদেশ দলটা শক্তিশালী হয়। বিশ্বের প্রতিটা দেশেই সবকিছুতেই উন্নতি করছে। আমরা কেন নই? আমরা কেন পারব না? আমাদের সমস্যা কোথায়? আমাদের তো অর্থ আছে, আমাদের বাজেট আছে। তাহলে আমাদের সমস্যা কোথায়? আমাদের সমস্যা হচ্ছে আমাদের ভিতরে। এই বাঙালি জাতিসত্তা কখনো চায় না আগাইতে। মনে হয় যে আমার তো এটা দিয়ে আমাদের কোনরকম এই বছরটা চলে যাচ্ছে। আমাদের প্ল্যান নেক্সট ওয়ার্ল্ড কাপ। আরে ভাই নেক্সট ওয়ার্ল্ড কাপ করতে, করতে আমি তো ছোট ছিলাম। ছোট হয়ে আমার এখন দাড়ি পেকে যাচ্ছে। কিন্তু আমি ওই নেক্সট এর মধ্যেই পড়ে আছি। আমি এখনো একটা ভালো ট্রফি উল্লাস দেখতে পারলাম না। ছোটবেলা থেকেই আমি ক্রিকেট প্রেমী একজন মানুষ। কিন্তু এখন পর্যন্ত আমি আমি কতবার বাংলাদেশের খেলা বা মোটামুটি সেমিফাইনাল, ফাইনালে গিয়ে হেরে যাওয়ার যে অবস্থা দেখে আমি অনেকবার আমার হৃদয় মর্মাহত হয়েছে, আমার মন ভেঙেছে। আমি ভেবেছি আমি আর খেলা দেখব না। কিন্তু প্রতিক্ষণেই আবার এই দেশকে ভালোবাসি বিধায় খেলা দেখতে বসি।
এই খেলার প্রতি বাংলাদেশের মানুষের একটা আবেগ আছে, একটা টান আছে, একটা মায়া আছে, একটা মহব্বত আছে। এইজন্য এই দেশটাকে বা এই খেলাটাকে এগিয়ে নেওয়ার জন্য এ মাঠ বাড়াতে হবে এবং খেলাগুলা জেলা আকারে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ের খেলাগুলা আনতে হবে এবং বিপিএল এর মান উন্নয়ন করতে হবে। যেখানে ভালো, ভালো প্লেয়ারদের আনতে হবে এবং যেখানে মাঠটা যদি ভালো হয়, প্লেয়ার যদি বাড়ে, তাহলে আমাদের দেশীয় প্লেয়ারদের একটা বড় অংশ এখানে খেলতে পারবে এবং বিদেশ থেকে ভালো, ভালো প্লেয়ারদের আনতে পারবে। সেখানে দল মারলে গুলাদের আগ্রহ বাড়বে এবং দর্শকদেরও আগ্রহ বাড়বে এবং খেলাটা একটা সুন্দর পর্যায়ে চলে যাবে। আমি চাই বাংলাদেশ ক্রিকেট একটি ভালো পর্যায়ে যাক, সুন্দর সোনালী অতীত এবং যেকোনো একটা বিশ্ব আসরের বড় একটা ট্রফি জয় করুক। এই বলে আজকের এপিসোড শেষ করলাম। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।